নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ডিম দিয়ে আলু ফুলকপির একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করব। আপনারা ডিম দিয়ে আলু ফুলকপির তরকারি তো খেয়েছেন, কিন্তু আমি একটা স্পেশাল মশলা দিয়ে কিভাবে তৈরি করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপির জন্য আমি ফুলকপি আলুগুলোকে কেটে নিয়েছি সবার আগে। এবার কড়াইতে সর্ষের তেল গরম হয়ে এলেই ফুলকপিগুলোকে দিয়ে দেবো ফ্রাই করার জন্য। আর সঙ্গে সঙ্গে আমি আলুগুলোকেও দিয়ে দেবো। দিয়ে এবার আলু ফুলকপিকে ভালো মতন ফ্রাই করে নেব। যখন ফ্রাই করতে করতে একটু কালারটা এরকম হয়ে আসবে, মানে 1 থেকে 2 মিনিট আমি ফ্রাই করব, তখন দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, আর হলদি পাউডার একটুখানি, ছোটো চামচের হাফ চামচ দিয়ে এবারও ফ্রাই করব মিডিয়াম ফ্লেমে। নুন আমি এখন দেবো না বন্ধুরা, তাহলে ফুলকপি তাড়াতাড়ি গলে যাবে। এই জন্য আমি নুন না দিয়ে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আলু ফুলকপিকে ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করব না, ঠিক এতটাই ফ্রাই হবে। এবার একটা প্লেটে তুলে নেব আলু ফুলকপিগুলোকে। আর ওই কড়াইতেই সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে এলেই ছোটো চামচের 1 চামচের জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দেবো। জিরেটা ফুটতে শুরু করলে আমি পেঁয়াজ দিয়ে দেবো, মিডিয়াম সাইজের একটা। পেঁয়াজটা দিয়ে ফ্রাই করব। ফ্রাই করতে করতে যখন পেঁয়াজের কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে, তখন আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট 2 চামচ দিয়ে আবারও ভালো মতন নাড়ব। মিডিয়াম ফ্লেমে ভালো মতন কষাবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণ পর্যন্ত কষাবো। এবার দিয়ে দেবো আমি 2 চামচ জিরে পাউডার আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য হলদি পাউডার দিয়ে দেবো। দিয়ে আবারও মশলাটাকে কষাবো। ভালো মতো মশলাটাকে ফ্রাই করে নেব। এবার দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। একটা টমেটো আমি নিয়েছিলাম বন্ধুরা, সঙ্গে কাঁচা লঙ্কা 4-5টা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। টমেটো কাঁচা লঙ্কার পেস্ট দেওয়ার পরে আবারও ভালো মতন মিডিয়াম ফ্লেমে মশলাকে কষাতে হবে। কষাতে কষাতে যখন এই রকম হয়ে যাবে, শুকিয়ে যাবে জল, তখন দিয়ে দেবো স্বাদ মতন নুন। নুন দিয়ে আবারও আমি মশলা কষাবো। এবার আমি দিয়ে দেবো মশলা থেকে যখন তেল তেল আসা শুরু করবে, মানে তখনই বোঝা যাবে যে তেলটা ভাজতে শুরু করবে মশলা থেকে, তখনই বোঝা যাবে মশলা ভালো মতন কষে গেছে। এবার ফ্রাই করে রাখা আলু ফুলকপি দিয়ে দেবো, দিয়ে ভালো মতন নাড়াবো। ফ্লেম আমাদের এখন মিডিয়ামে আছে বন্ধুরা। এখন আমি দিয়েছি হোমমেড গরম মশলা, এলাইচি, ছোটো এলাইচি, দারচিনি আর লবঙ্গ পেস্ট করে আমি বানিয়ে রেখেছিলাম। ছোটো চামচের হাফ চামচ হোমমেড গরম মশলা দিয়েছি। দিয়ে আবারও ফুলকপি আলুকে ভালো মতন নাড়াবো। এবার আমি দিয়ে দেবো গরম জল। জলটা আপনারা যতটা পছন্দ করেন, আপনারা যদি শুকনো শুকনো পছন্দ করেন তাহলে জলটা কম দিয়ে দেবেন। আমি 1 কাপ মতন জল দিয়েছি। এবার দিয়ে দেবো ডিমগুলোকে। 2টো ডিম আমি দেবো, এভাবে কাঁচাই দিয়ে দেবো উপর থেকে। দিয়ে নাড়বো না, ঢেকে দেবো আমি। যখন ফুটতে শুরু করবে 5 মিনিট পরে, আমি লিডটা লাগিয়ে দিয়েছিলাম, 5 মিনিট পরে লিডটা সরিয়েছি। এবার দিয়ে দেবো ধনে, জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা আমি ড্রাই রোস্ট করে পাউডার বানিয়ে রেখেছিলাম, ওই পাউডার দিয়ে দিয়েছি। আর সঙ্গে দিয়েছি ফ্রেশ ধনেপাতা। এবার দিয়ে একটু নাড়িয়ে নেব বন্ধুরা। খেতে দারুণ লাগবে, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। গরম গরম ভাতের সঙ্গে তো খেতে দারুণ লাগবে। এবার আমি আবার লিডটা লাগিয়ে দেবো আর গ্যাসটা বন্ধ করে দেবো। 3 থেকে 4 মিনিট পরে আমি একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি আলু ফুলকপি দিয়ে ডিমের অমলেটের তরকারি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। থ্যাংক ইউ।